রাঙামাটি। আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা এই রাঙামাটি। প্রাচীনকালে এই জেলায় প্রচুর পরিমাণ কার্পাস তুলা পাওয়া যেত, যার নাম অনুসারে কার্পাস মহলই ছিল এই জেলার প্রাচীন নাম। বর্তমানে এখানকার প্রাকৃতিক রূপ বৈচিত্র্যে খ্যাতি পেয়েছে রূপের রানী হিসেবে। আপনি যদি একই সাথে পাহাড়, নদী, লেক আর যদি আপনি এইরকম একটা ফিল নিতে চান, তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে। এই ভিডিওতে আমরা রাঙামাটির দর্শনীয় জায়গাসমূহ আপনাদের সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করব এবং যাবতীয় যত খরচ হয় সেগুলো এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আমরা শেয়ার করব। এবং এই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবে আমার ফ্রেন্ড রকি। হ্যালো। তো ভিডিওটা আমরা একদম শুরু থেকে স্টার্ট করব। ঢাকার সায়দাবাদ, কলাবাগান, আব্দুল্লাহপুর যে কোনো জায়গা থেকে আপনারা বাস উঠতে পারবেন। ঢাকা থেকে রাঙামাটিগামী নন এসি বাসের ভাড়া জনপ্রতি 870 টাকা থেকে 900 টাকা এবং এসি বাসের ভাড়া জনপ্রতি 1200 টাকা থেকে 2000 টাকা পর্যন্ত হয়ে থাকে। আমরা আজকে যে বাসে যাচ্ছি সে বাসটি হচ্ছে সেন্ট মার্টিন পরিবহন এবং এসির মধ্যে সর্বনিম্ন ভাড়া এই সেন্ট মার্টিন পরিবহনে। এই সেন্ট মার্টিন পরিবহনে আমাদের জনপ্রতি ভাড়া পড়েছে 1200 টাকা করে। এই হচ্ছে বাসের ভিতরের কন্ডিশন এবং রাত 11:49 আমাদের বাস কলাবাগান পান্থপথ থেকে যাত্রা শুরু করে রাঙামাটির উদ্দেশ্যে। রাত তখন 2:45। আমরা রাতের খাবার খাওয়ার জন্য নেমে পড়ি কুমিল্লা এবং এইখানে রাতের খাবার সেরে আমরা আবার বাসে উঠে পড়ি। বাস চলতে শুরু করে রাঙামাটির উদ্দেশ্যে। সকাল তখন 7:10। বাইরের আলোর কারণে আর ঘুমিয়ে থাকা হলো না। চোখ মেলে দেখি এক অপরূপ সৌন্দর্য। এক পাহাড়ি এলাকার আঁকাবাঁকা পথে বাস যেন এগিয়ে চলছে। মনে হচ্ছিল যেন এক রোলার কোস্টারে বসে আছি। এই দৃশ্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে যাই রাঙামাটি শহরে এবং বাস আমাদের নামিয়ে দেয় রিজার্ভ বাজারে। তো আমরা মাত্র বাস থেকে নামলাম রাঙামাটি পার্কের সামনে। এখন এইখান থেকে আসাম বস্তি যাব, আসাম বস্তি ব্রিজে। ওইখান থেকে আমাদের রিসোর্টের বোট আছে, বোটে করে আমরা রিসোর্টে চেক ইন করব। রিজার্ভ বাজার থেকে 130 টাকা দিয়ে একটি সিএনজি রিজার্ভ করি আমরা এবং এই সিএনজি নিয়ে আমরা চলে যাই আসাম বস্তি ব্রিজে। কেননা এই আসাম বস্তি ব্রিজ থেকেই আমাদের যেতে হবে ডিভাইন লেক আইল্যান্ড রিসোর্টে এবং এই রিসোর্টের নিজস্ব বোট সার্ভিস আমাদের আসাম বস্তি ব্রিজের নিচ থেকেই রিসিভ করবে। আমরা এখন আছি একদম আসাম বস্তি ব্রিজের উপর। রিসোর্টের যে বোট সার্ভিস তাদের ফোন দিছিলাম আমি, বললো যে 10-15 মিনিট সময় লাগবে। এই তো এইখান থেকে আর কি বোটে উঠতে হবে পিছনে। তো এখন আমরা বোটে উঠি, আর বোটে উঠে ডিভাইন লেক আইল্যান্ড রিসোর্টে যাব। মেনলি এখানে চেক ইন টাইমটা 12টার দিকে। তবে এখানে তাদের রেস্টুরেন্ট নিজস্ব, অ্যান্ড আশেপাশে কোনো বন্ধু কেমন লাগতেছে? বন্ধু ভিউটা একদম নিরিবিলি পরিবেশ,
হচ্ছে তাদের কমপ্লিমেন্টারি গেস্ট, শুরুতে আশা করে হচ্ছে ড্রিঙ্কস, লেবু শরবত। এখানে সবগুলো হচ্ছে কটেজ, আর আমাদের রুম নাম্বারটা হইতেছে B5। এইটা জানামাস। এই হচ্ছে রুম, একটু পরে রুম আর এরকম থাকবে না। এই সাইড হচ্ছে ওয়াশরুম। হচ্ছে ওয়াশরুম, এইখানে শাওয়ার নেওয়ার জন্য। আর রুমের বাইরের ভিউর কথা যদি বলি, এই যে সামনে হচ্ছে কাপ্তাই লেক। সো আমরা কালকে এইখান থেকে কায়াকিং করব, আর রাতে এইখানে বসে আড্ডা দিব। আর এই ভিউ দেখার পরে মানে এই জায়গা থেকে যে পরিমাণ বাতাস আসবো, মনে হয় না যে সিট দরকার আছে। এই রুমের কস্টের কথা যদি বলি, এখানে হচ্ছে আমরা একটা স্টে করব, অ্যান্ড রুমের কস্ট পড়ছে হচ্ছে 5,000 টাকা। আমরা 2 জন থাকবো, নন এসি এটা। আর এই দিকে মেবি এসি কটেজ, এই পিছনের সাইডগুলোতে। আমরা হচ্ছে নন এসি নিছি, এসিতে হচ্ছে 6,000 টাকা আর নন এসি হচ্ছে 5,000 টাকা আসলো। আমরা ফ্রেশ ট্রেশ হই, এখন হচ্ছে সকাল থেকে ব্রেকফাস্ট করি নাই, অলমোস্ট হচ্ছে 9:45 বাজে গেছে। আমরা এখন ফ্রেশ হয়ে ব্রেকফাস্টের জন্য বেরিয়ে যাব। ওকে, আমাদের ব্রেকফাস্ট আইটেম চলে আসছে, অ্যান্ড এই যে এখন খাওয়া দাওয়া করি। অ্যান্ড এইখানে আছে হচ্ছে কি পরোটা, ডিম, হালুয়া, তারপর ডাল, আর হচ্ছে আলু ভাজি, এই কয়টা আইটেম। তো এই যে আমার ফ্রেন্ড অলরেডি খাওয়া শুরু করে দিচ্ছে। তো আমাদের সকালের ব্রেকফাস্টটা শেষ। বিল কত হচ্ছে আইডিয়া নাই, একবারে লিখে রাখতে বলছে, যাওয়ার সময় চেক আউটের সময় হচ্ছে বিল দেখতে হবে। ব্রেকফাস্ট ভালো ছিল তুলনামূলকভাবে। এখন হচ্ছে আমরা রিসোর্টের আশপাশে হচ্ছে ঘুরে দেখতেছি। অ্যান্ড রিসোর্টটা মূলত আইল্যান্ড এই কারণে নাম দেওয়া হয়েছে, কারণ আশেপাশে দেখতে পারতেছেন চারদিক দিয়ে, চতুর্দিক দিয়ে হচ্ছে পানি, অ্যান্ড কাপ্তাই লেকের পানি, আর লেকের মাঝখানে একবার রিসোর্টটা। এখান থেকে যদি আমাদের মানে রাঙামাটি শহরে যাইতে হয়, বোট ছাড়া গতি নাই, সো বোট নিয়েই চলাফেরা করতে হবে। আমরা হচ্ছে একটু পর এখান থেকে বের হবো, বোট নিব, বোট নিয়ে হচ্ছে আবার আসাম বস্তি যাব এবং আপনাদেরকে শহরের কিছু ফুটেজ দেখাবো। তার আগে আমরা রিসোর্টটা একটু ঘুরে দেখে নিই।
রিসোর্ট থেকে বেরোইলাম অ্যান্ড সারাদিন রিসোর্টে শুয়ে বসে কাটানোর জন্য তো আসি নাই। সো ঘুরে আপনাদের রাঙামাটি শহরটা দেখাবো। এখন মূলত 3টা প্ল্যান আছে, 3টা স্পটে যাব। এক হচ্ছে চাকমা রাজার বাড়ি, 2 হচ্ছে রাজবন বিহার, আর 3 নাম্বার যেটা যাব সেটা হচ্ছে পলল পার্ক। সে 3টা স্পট আজকে ঘুরবো। তো এই তো বেরোইলাম, এখন সামনে দেখি বোট নিয়ে তারপরে যাব। ওই তো আমাদের বোট আমাদের জন্য অপেক্ষা করছে। যেহেতু এটি রিসোর্টের নিজস্ব বোট, তাই এখান থেকে আসাম বস্তি আমাদের নামিয়ে দিয়ে আসবে এবং তারা কোনো এখানে ভাড়া রাখবে না, এবং এই জার্নিটা পুরোপুরি ফ্রি। তো আর কি আমরা বোটে উঠে পড়লাম এবং আমাদের এখনকার গন্তব্য হচ্ছে সেই আসাম বস্তি ব্রিজের নিচে, যেখান থেকে আমরা সকালবেলা বোটে করেই এই রিসোর্টে এসেছিলাম। এবং রিসোর্ট থেকে বলে দেওয়া হয় আমরা যেন সন্ধ্যা 6টার আগেই আসাম বস্তি ব্রিজের নিচে থাকি, এরপরে তাদের বোট সার্ভিস সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হবে। আবার চলে আসলাম হচ্ছে আসাম বস্তিতে। এইখান থেকে আমরা নৌকায় সকালবেলা গেছিলাম, রিসোর্টে ফ্রেশ হয়েছি। এখন হচ্ছে শহরের কিছু স্পট ঘুরবো, সবগুলো না। তো এখন হচ্ছে এখান থেকে আমরা সিএনজি ভাড়া করব, যাব হচ্ছে রাজবন বিহারে। ওইখানে আমরা ফার্স্ট যাব। সো দেখি সিএনজি পাই কিনা। এরপর আমরা সিএনজি খুঁজতে লাগলাম। এখানে একটা বিষয় আমাকে খুবই মুগ্ধ করেছে, যেটি হচ্ছে রাঙামাটি শহরের সিএনজি ভাড়া নিয়ে। আমরা নর্মালি যে কোনো পর্যটন এরিয়াতে যখন যাই, দেখা যায় সিএনজি নিয়ে একটা দর দামাদামি হয়ে থাকে, বাট এইখানে ভাড়াটা একদমই ফিক্সড এবং আমাদের কোনো দর দামাদামি করতে হয় না। তারপরেও আমরা মামার সাথে কথা বলে, যেহেতু আমরা দুজন গেছি এবং ফুল সিএনজিটা আমরা রিজার্ভ নিব, সো মামাকে বলে আমরা কিছু টাকা কমিয়ে রাখি এবং এই আসাম বস্তি থেকে আমাদের রাজবন বিহারে নামিয়ে দেন 180 টাকার বিনিময়ে। তবে আপনারা চাইলে এখানকার লোকাল সিএনজি গুলাতেও যেতে পারেন, সেই ক্ষেত্রে আপনাদের জনপ্রতি ভাড়া কিছুটা কম পড়বে। গ্রামের নামেই বড় দাম। আচ্ছা, এই আপনারা এই গেটটা তালা মারা ঢোকা যাবেন। তো আমাদের নামিয়ে দিচ্ছে হচ্ছে এইখানে সিএনজি, এইখানে গেট অফ। সো আমরা ভিতরে যাইতে পারতেছি না সিএনজি নিয়ে, সেই জন্য হচ্ছে আমরা এখান থেকে হেঁটে তারপর যাচ্ছি। সামনেই বললো যে রাজবন বিহার, 2 মিনিট হাঁটা পথ, হাঁটলে হচ্ছে আমরা রাজবন বিহারে যাইতে পারবো। তো আমরা মাত্র আসলাম, পৌঁছাইলাম হচ্ছে হাঁটা দূরত্ব এখান থেকে, সিএনজি থেকে যেখান থেকে নামিয়ে দিছিল আর কি। 2 মিনিট টাইম লাগলো। অ্যান্ড আমরা হচ্ছে আসছি এখন রাজবন বিহারের সামনে। তো এখন রাজবন বিহারে প্রবেশ করি, চলেন। কি ভিতর প্রবেশেরই কি? হ্যাঁ, ভিতরে প্রবেশ নিষেধ। পর্যটক সাধারণ দর্শনার্থী প্রবেশ নিষেধ। সামনে এদিকে বিজ্ঞপ্তি দেওয়া আছে, পরে দেখতে হবে। ও, এখন প্রবেশ নিষেধ। সো আমরা ভিতরে প্রবেশ করতে পারতেছি না। সো এই যে এইটা ছিল রাজবন বিহার। সো বাইরে থেকে যতটুকু দেখানো যায়, বাট ভিতরে তো যাইতে পারতেছি না। মেনলি আগে যাওয়া যাইতো, বাট রিসেন্টলি মেবি বন্ধ করে দিছে। বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের বৃহত্তম বিহার রাজবন বিহার, যেটি কিনা রাঙামাটি জেলায় অবস্থিত। রাঙামাটির দর্শনীয় স্থানগুলোর মধ্যে পর্যটকদের অন্যতম আকর্ষণ হলো এই রাজবন বিহার। বৌদ্ধদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ এই বিহার বর্তমানে আন্তর্জাতিক বৌদ্ধ তীর্থস্থান হিসাবে পরিণত হয়েছে। তো আর কি করার, রাজবন বিহারের ভিতরে আমরা প্রবেশের কোনো অনুমতি পাইনি এবং এখান থেকে আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে চাকমা রাজার বাড়ি। রাজবন বিহার যেহেতু একটি ধর্মীয় স্থাপনা, নানা রকম আপত্তিকর ভঙ্গিময় ছবি তোলা, ভিডিও করা, ঘোরাঘুরি, চিৎকার, উচ্চ শব্দ ও হইচই এখানে করা নিষেধ। তো এখানে আসলাম কষ্ট করে, বাট হচ্ছে ভিতরে ঢুকতে পারতেছি না, তো আপনাদেরকেও ভিতরে দেখাইতে পারতেছি না রাজবন বিহার। তো আর কি করা, এখান থেকে ব্যাক করি। তো আমরা হচ্ছে চাকমা রাজার বাড়ি যেটা আছে ওইখানে দেখি যাওয়া যায় কিনা। এই সাইডে ছিল হচ্ছে রাজবন বিহার অতিথিশালা, অ্যান্ড আমরা হচ্ছে সামনের দিকে যাচ্ছি। এখানে নৌ পথে হচ্ছে অল্প একটু রাস্তা পার হয়ে রাজার বাড়ি যাবো আর কি।
আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করলাম, বসেছিলাম, একটা নৌকা আসলো অ্যান্ড এখন হচ্ছে এই নৌকায় করে আমরা যাব রাজারবাড়ি। তো নৌকায় উঠি। প্রচন্ড রোদ আর হচ্ছে নৌকা ওপার থেকে এপারে আমাদের দুজনকে নামিয়ে দিল। আবার ওইখানে ব্যাক করবো একটু পরে ঘোরাঘুরি শেষে। অ্যান্ড একবারে টাকাটা রেখে দিল, সেটা হচ্ছে দুজনের 20 টাকা, 10-10। রাঙামাটির রাজবন বিহারের পাশেই কাপ্তাই লেকের ছোট্ট একটি দ্বীপ জুড়ে রয়েছে চাকমা রাজার রাজবাড়ি। বর্তমানে চাকমা সার্কেল চিফ রাজা ব্যারিস্টার দেবাশিস রায়, তার স্ত্রী ইয়েনিয়ান ও মা আরতি রায় এ বাড়িতে থাকেন। চারদিকে হ্রদ বিশিষ্ট এই রাজবাড়ি পুরনো হলেও দেখতে ও বেড়াতে ভীষণ ভালো লাগে। পিছনে হচ্ছে একটা মার্কেট ছিল, আর এই যে এখান থেকে মার্কেট থেকে অলরেডি শপিং করা শেষ। রকি করছে, একটা ফটো কিনছে, অনেক সুন্দর বানাইছে। ফটোটা ভালোই লাগছে। তো 450 চাইছিল, বন্ধু আমার বার্গেনিং কইরা 250 টাকা দিয়ে গেছে। এই যে পিছনে মার্কেট আছে, আপনারা চাইলে এখানে যদি ঘুরতে আসেন তো মার্কেট থেকে কিছু কিনতে পারেন। আমরা রাজার বাড়িটা একটু ভালো করে চারদিকে ঘুরে দেখতেছি। এইখানে বেশ কিছু বুদ্ধিস্ট মন্দির আছে। রাজার বাড়িতে রাজার বাড়ির তুলনায় উপাসনালয় আমি বেশি দেখতেছি। পিছনে একটা রেখে আসলাম, এইদিকে এই পাশে একটা আছে, আর আমরা যে সোজা যাচ্ছি সোজা আরেকটা আছে। রাজা ভুবন মোহন রায়, হ্যাঁ ইনি হচ্ছে চাকমা রাজা ভুবন মোহন রায়। 1876 1934 ইনি হচ্ছে তিনি। আমরা যে চাকমা রাজার বাড়ি দেখতে আসছিলাম, ইনি হচ্ছে তিনি। তার একটা স্তম্ভ এখানে রাখা হয়েছে। এই তো আমাদের রাজবন বিহার তো ভিতরে যাইতে পারলাম না, আপনাদের টেম্পল গুলা দেখাইতে পারলাম না, বাট হচ্ছে চাকমা রাজার বাড়ি যেটা ছিল সেটা দেখাতে পারছি। এখন হচ্ছে সামনে থেকেই এই সাইড থেকে আবার বোটের জন্য বসে থাকবো, বোট নিব, দেন হচ্ছে ওপারে চলে যাব। এরপর আমাদের গন্তব্য হচ্ছে অরণ্যেক হলিডে রিসোর্ট। তবে প্রথম পর্বটি বড় হয়ে যাওয়ার কারণে অরণ্যেক হলিডে রিসোর্ট দেখতে পারবেন আপনারা দ্বিতীয় পর্বে। এছাড়াও দেখবেন রাঙামাটি ঝুলন্ত ব্রিজ, পলর পার্ক, শুভলং ঝর্ণা। দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে প্রথম পর্ব থেকে আমরা এখানেই বিদায় নিচ্ছি। প্রথম পর্বটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। খুব শীঘ্রই দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। তো আমার বন্ধু জানে কি কথা বলবে, সেই জন্য আমার ক্যামেরা বন্ধ করতে বলতেছে, একটু পরে আসতেছি।